নজর রাখবো যে খবরের দিকে অন্তরালে থেকেই আগাম জামিনের আবেদন এবার শেখ শাহজাহানের। ইডির বিশেষ আদালতে জামিনের আবেদন করেছেন শেখ শাহজাহান। আপাতত এখনো পর্যন্ত 3 সপ্তাহ পেরিয়ে গেল, 25 দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু শেখ শাহজাহান অধরাই রয়েছে এবং এবার অন্তরালে থেকেই আগাম জামিনের আবেদন করলেন শেখ শাহজাহান। আমরা দেখেছিলাম গত 5ই জানুয়ারি যেখানে সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের এবং সেই ঘটনাতে এখনো পর্যন্ত তাকে গতকাল তলব করা হলেও এখনো পর্যন্ত অধরাই যেমন একদিকে শেখ শাহজাহান, তেমনি অন্যদিকে অন্তরালে থেকেই এবার জামিনের আবেদন করলেন শেখ শাহজাহান। ইডির বিশেষ আদালতে জামিনের আবেদন করলেন শেখ শাহজাহান। আগাম জামিনের আবেদন শেখ শাহজাহানের। 25 দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত অধরাই রয়েছে শেখ শাহজাহান। এবার অন্তরালে থাকাকালীন ইডির স্পেশাল কোর্টে জামিনের আবেদন শেখ শাহজাহানের। 3 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত অধরাই রয়েছে শেখ শাহজাহান। আমরা দেখেছিলাম গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে গিয়ে সন্দেশখালীতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের এবং যেমনটা কেন্দ্রীয় এজেন্সি দাবি করেছে যে রাশন দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে শেখ শাহজাহান এবং সেই ঘটনার পরে 3 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত দেখা মেলেনি শেখ শাহজাহানের এবং এরই মধ্যে অন্তরালে থাকাকালীনই আগাম জামিনের আবেদন করলেন শেখ শাহজাহান। 3 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত অধরাই রয়েছে শেখ শাহজাহান। অন্তরালে থেকেই জামিনের আবেদন করলেন তৃণমূল নেতা শেখ শাহজাহান। ইডির স্পেশাল কোর্টে জামিনের আবেদন করলেন শেখ শাহজাহান। আপনাদের জানিয়ে রাখি গতকালই তাকে তলব করা হয়েছিল ইডির তরফ থেকে, কিন্তু গতকাল তিনি হাজিরা দেননি এবং এখনো পর্যন্ত অধরাই রয়েছেন শেখ শাহজাহান। এবার ইডির স্পেশাল কোর্টে জামিনের আবেদন শেখ শাহজাহানের। রিয়া, বিষয়ে আর কি জানা যাচ্ছে? গতকাল রাতেই শেখ শাহজাহান অন্তরালে থেকেই জামিনের আবেদন জানিয়েছেন। গতকাল অর্থাৎ 29 তারিখ তার ইডির যে দপ্তর রয়েছে সিজিও কমপ্লেক্সে সেখানে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল ইডি। কারণ আমরা দেখেছি যে 5 তারিখ তার বাড়ি গিয়ে পৌঁছায় ইডির বিশাল বাহিনী। তারপরেই সেখানেই তাদের উপরে চড়াও হয়, সন্দেশখালীতে তার বাড়িতে তল্লাশি অভিযান করতে দেয় না এবং ঠিক সেই দিন থেকেই কিন্তু ফেরার ছিল শেখ শাহজাহান এবং বারংবার ইডি কোর্টের দ্বারস্থ হয়েছে এবং বলা হয়েছে যে কি এই শেখ শাহজাহানকে রাজ্য পুলিশ তারা ধরবেন এবং তারপরে সিট গঠন করা হয়েছে ইডি এবং সিবিআই এবং রাজ্য পুলিশের সিট গঠন করা হয়েছে। এরকম একাধিক রীতিমতো কিন্তু রাজ্য রাজনীতি উত্তপ্ত ছিল এই শেখ শাহজাহানকে নিয়ে এবং তারপরেই যেটা দেখা গেল যে গতকালকে এই 5 তারিখের পরে ঠিক 13 দিনের মাথায় আবার 19 দিনের মাথায় ভাব করবে 19 দিনের মাথায় ইডি ফের আরো একবার বিশাল বাহিনী নিয়ে পৌঁছায় সন্দেশখালীর বাড়িতে। সেখানে তল্লাশি অভিযান চালানো হয়, দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চলে এবং তারপরেই কিন্তু একটি নোটিশ যেটা কিনা তার বাড়িতে লাগিয়ে দিয়ে এসেছিল ইডি যে 29 তারিখ 11টার মধ্যে হাজিরা দিতে হবে এই শেখ শাহজাহানকে ইডি সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা দেখা যায় যে গতকালকে 11টার মধ্যে তিনি হাজিরা তো দেনইনি, হাজিরা এড়িয়েছেন, উল্টে তিনি একটি আবেদন অর্থাৎ তার যে বেলের যে আবেদন সেই আবেদন কিন্তু ইডির স্পেশাল কোর্টে করা হয়েছে। কারণ তার মনে হয়েছে যে তাকে গ্রেপ্তার করে নিতে পারে এবং সেই কারণের জন্য সেই আশঙ্কা থেকেই আগাম জামিনের আবেদন করা হয়েছে এবং আজকেই তার শুনানি হতে পারে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। একেবারে ধন্যবাদ তোমাকে রিয়া।